প্রদান করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার। বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। এমটেক মোবাইল, বনো তেজ। শালিমার নারকোল তেল, আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে। পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা, দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা, দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে পাই যেই, কাছে এই তো ছিলে বুঝি আর নেই। তাকে দাও পাহারা এক বেয়ারা গান। লা 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 লা। দেখতে দেখতে পুজো এসে গেল। 100 দিন বাকি থাকতে কাউন্টডাউন শুরু করেছিলাম, কিন্তু শূন্যর আর কি মূল্য আছে বলুন। দেখতে দেখতে শূন্যগুলো হাওয়া হয়ে গেল, পুজো একদম দোরগোড়ায়। কেমন আছেন? আর জানেন তো পুজো মানেই ঠাকুর দেখতে যাওয়া, একসাথে আনন্দ করে ঘুরে বেড়ানো, আর তার সাথে বাঙালির পেট পুজো তো আছে। তাই প্রত্যেকবারের মতন এবারও আমি ঠিক করেছি কিছু একটা নতুন কিছু আইটেম শিখে নেব, দেখে নেব এখানে আজকে স্পেশাল ডিশ কী আছে। আর শুধু দেখেই নেব না, খাবো এবং তার সাথে রান্নাটাও শিখে নেব, যাতে বাড়িতে গিয়ে এই রান্নাটা রেঁধে সবাইকে চমকে দিতে পারি। আর আপনারাও শিখে নিন না সেই ফাঁকে রান্নাটা, যাতে আপনারাও বাড়িতে গিয়ে রেঁধে আপনাদের বন্ধুবান্ধবকে চমকে দিতে পারেন। আমাদের প্রস্তুতি শেষ, সরঞ্জামও সব রেডি। তাহলে শেফ, আমরা কি শিখে নেব আজকে? আজকে আমরা একটা চিকেনের আইটেম বানাবো, নাম হচ্ছে স্টাফ চিকেন উইথ স্যাফরন রাইস। স্টাফ চিকেন উইথ স্যাফরন রাইস, বাহ। আমাদের সব ইনগ্রেডিয়েন্ট রেডি, একটু যদি বলে দেন কি কি রয়েছে। পার্সলে পাতা, আচ্ছা, সুগার, আচ্ছা, মিল্ক, ক্রিম, কুকিং ওয়াইন, হোয়াইট বাটার, চিজ, গার্লিক চপ, রাইস, অলিভ অয়েল, বেল পেপার, এই তো বিভিন্ন রঙের তো, থাইম, অলিভ রয়েছে, ব্ল্যাক অলিভ, স্যাফরন একটু জলে দেওয়া আছে, ব্ল্যাক পেপার ক্রাশ। এটা কি? নুন। আচ্ছা, রাইসের কি কোনো স্পেশাল রাইস আছে? বাসমতি রাইস, স্টিম করা। আর এখানে তো চিকেনের পিস রয়েছে। মেন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিয়েছি, এবার তাহলে আমরা রান্না শুরু করি। হ্যাঁ, চলুন। প্রথমে চিকেনটার মতো রেডি আছে। সেটাকে 250 গ্রাম চিকেন, আচ্ছা, ব্রেস্ট। হ্যাঁ, এটা ম্যারিনেশন করা আছে। ওয়েস্টার সস আছে, আচ্ছা, সল্ট আছে, ওয়েস্টার সস, সল্ট নিয়ে ম্যারিনেট করা। হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার ক্রাশ। আচ্ছা, ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার ক্রাশ। তারপরে সাবধানে ফোল্ড করতে হবে। আচ্ছা, ফোল্ড করতে হবে ভিতরে স্টাফিংটা দেওয়ার জন্য। আচ্ছা, স্টাফিংটা থাকবে তো। স্টাফিংটা দেওয়ার জন্য স্টাফিংটা দেওয়ার জন্য ভিতর থেকে হালকা করে কেটে নিতে হবে, স্লাইস করে। আপনাদের কিন্তু ফোল্ডটা খুব সাবধানে করতে হবে, কেন কাটতে গিয়ে যদি এই গর্তটা ফেটে যায় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে চলে আসবে। ফলে খুব কেয়ারফুলি করতে হবে যাতে এখানে একটা পকেট মতন হয়ে যায়। তাহলে আমাদের চিকেনের পকেট রেডি, কিন্তু সাবধান, পকেটে আপনার টাকা রেখে ফেলবেন না। এখানে কিন্তু আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে যে পুরটা বানানো হবে, যে সেই জিনিসগুলো ওখানে ঢুকবে। আমরা এখানে চিজ দিচ্ছি, মানে পরিমাণ, পকেটে পরিমাণ মতন চিজটা দিতে হবে তো। আচ্ছা, তার সাথে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার ক্রাশ, থাইম, থাইম, বেল পেপার রেড, আচ্ছা, ইয়েলো, হ্যাঁ, আর বেল পেপার গ্রিন। আচ্ছা, তার মধ্যে ব্ল্যাক অলিভ দিতে হবে। তার মধ্যে একটু পার্সলি চপ, মিক্স করবো। আচ্ছা, এই পুরটা মাখা হচ্ছে, কিন্তু এখনো অবধি এই দুধ এবং ক্রিম এগুলো কিছু অ্যাড হয়নি তো, ওয়াইনও অ্যাড হয়নি। আচ্ছা, এবার স্টাফটা আমরা নিয়ে
চিকেনেরই পকেটটা ঢোকাবো। হ্যাঁ, পকেটটাও রেডি আছে তো আমাদের আগে থেকে রেডি আছে। রেডি আছে। এবার আমি স্টাফিংটা এটাও খুব কেয়ারফুলি ঢোকাতে হবে যাতে ছিঁড়ে না যায়, তাই তো? কেয়ারফুল ঢোকাতে হবে, আর অল্প অল্প ঢোকাতে হবে, অল্প অল্প একটু গোলা করে নিয়ে গোলা করে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো। ভিতর থেকে ইয়ে করে আনতে হবে, পুড়িয়ে আনতে হবে। হুম, আচ্ছা এটা কাটছি কেন? যাতে রস যাতে এটা কুকটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি আচ্ছা। হয়ে যাবে। এবং ভিতরে যে আমি সস টস দেবো, হুম, এই সসগুলো ভালো ঢুকবে ভেতরে। ওয়াইন ঢুকবে, আচ্ছা, স্যাফরনের ফ্লেভার ঢুকবে। কিন্তু এটাও খুব কেয়ারফুলি করতে হবে, কেন কেটে দিলে তো আবার ভেতরে পুরটা বেরিয়ে আসবে। পুরোটা কেটে না চলবে। আচ্ছা, পুরটা আমরা চিকেন পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে গ্রিল করব, তাই তো? আগে প্রথমে এটাকে গ্রিল করে দিতে হবে। আচ্ছা, প্রথমে গ্রিল করতে হবে। অলিভ অয়েল, ওকে, হুম, একটু অলিভ অয়েল নিতে হবে। পুরো ফ্রাই করতে হবে না, একটু গরম করতে হবে। একটা লালচে একটা গ্রিলের কালার চলে আসবে। আচ্ছা, লালচে লালচে গ্রিলের কালার হওয়া অবধি এটাকে গরম করতে হবে, ঠিক আছে? এদিক ওদিক করে নিতে হবে যাতে ইভেনলি গ্রিলড হয়, তো? আচ্ছা, এটা খুব বেশি গ্রিল করবেন না, হালকা একটা কালার যেই আসবে আপনি এটাকে তুলে নেবেন। হ্যাঁ, রান্নাটা বেশ সহজই মনে হচ্ছে। হ্যাঁ, আমি একদিন আমার বউকে করে খাইয়ে চমকে দিতে পারবো, তাই না? সকলকে করে খাওয়াতে পারি। কেন কেউ আমার উপর ভরসা করে না যে আমি যে রান্না করতে পারি। এই যে আপনি শিখিয়ে দিলেন, এবার আমরা সসটা বানাবো, তাই তো? সসে যাবো আমরা। এবার আমরা প্রথম কি দিয়ে শুরু করব? অলিভ অয়েল। অলিভ অয়েল সব ক্ষেত্রেই লাগছে। অলিভ অয়েল পুরো একবারে। গার্লিক চপ, আরে কালকে ভাজা ফ্লেভারটা আসবে। হ্যাঁ, অলরেডি পাওয়া শুরু করেছি। হ্যাঁ, একশো ml মতন দুধ লাগবে একজনের জন্য। একজনের জন্য। আচ্ছা, রু দিচ্ছি, রুটা আছে ময়দা আর বাটারের ফ্রাই। আচ্ছা, আর রুটা যখন বানানো হবে, এটা দেওয়া হয় কেন? এই সসটাকে ঠিক করার জন্য, মানে ঠিক করার জন্য। আর এটা যখন বানানো হবে তখন ময়দা যতটা, বাটা ততটা। আচ্ছা, ময়দার বাটারের, হ্যাঁ, 100 গ্রাম নিয়ে মিশিয়ে করতে হবে। 50 গ্রাম। এর মধ্যে একটু এবার স্যাফরনটা দেবো। কালারটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। হুম, কালারটা একটু কেশরি কালার থাকবে, সসটা আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হালকা ক্রিম রং হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইট স্পাইস, যেরকম যেরকম হোয়াইট পেপার, সুগার। আচ্ছা, হোয়াইট সসে কোনো রকম কালার জিনিস যাবে না? হ্যাঁ, হোয়াইট ওয়াইন, হোয়াইট পেপার সব হোয়াইট থাকতে হবে, নাহলে সসের গ্লেজ নষ্ট হয়ে যাবে। হুম, এবার আমি চিকেনটা কুকিং করব। আচ্ছা, এইবার ওই কাটগুলো কেটেছি বলে এই গ্রেভিগুলো, মানে সসটা ঠিকঠাক করে ঢুকবে, তাই তো? এবার একটু গার্নিশিং করা হচ্ছে জাস্ট। সসে সবজি পড়তেই সমীকরণ শেষ। এবার আমরা রাইসের জন্য অপেক্ষা করছি, তাই তো? তাহলে আমরা এখন কি রাইসটা করে নেব? এটা আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা গ্রিল হয়ে গেছে, আর আমার গ্রিলটাও কিন্তু বাড়তে শুরু করেছে। হ্যাঁ, আপনাদেরও নিশ্চয়ই করছে। একটু অপেক্ষা করুন, এবার রাইসটা হয়ে গেলে আমরা একসাথে ভুরিভোজ শুরু করে দেব। দিয়ে সাথে করে নিয়েছি আমি। এবার রাইসটা অ্যাড করে আমি দিচ্ছি। জল দিতাম, জল দেবেন হালকা জল। বা যদি জল না দিলে অসুবিধা নেই, অয়েল তো আছে, বাটার তো আছে। তো বাটারটা দিলে আর অলিভ অয়েল দেওয়ার দরকার নেই? না, যে কোনো একটা দিলেই হবে। তার মধ্যে পার্সলি চপ থাকবে। পার্সলি চপ, এই রান্নাতে কি মটরশুঁটি অ্যাড করা যেতে পারে?
হ্যাঁ সেটা চয়েস। যেহেতু স্যাফরন রাইস, স্যাফরন তো দিতেই হবে রাইসের মধ্যে। আমার রাইসও শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার রাইসটা তো আমার হয়ে গেছে। এবার রাইসটাকে আমি প্লেটিংয়ে যাচ্ছি। রাইসটাকে প্রথমে একটা মোল্ডের মধ্যে ভরতে হবে, যে ভালো করে চেপে যাতে ওই শেপটা পায়, একদম গোল মতো সুন্দর শেপটা পায়। যেরকম মোল্ড সেরকম হবে। এটা গোল, যেহেতু গোল ভার্সেপ হতে পারে। সসটাকে একটু গরম করে নিতে হবে। আমরা এখানে প্লেটিং দিয়ে দিয়েছি, এবার সসটাকে একটু গরম করব, তার সঙ্গে একটু ওয়াইন দেবো। এইবার ওয়াইনটা লাগছে, এতক্ষণ বাদে। এইবার ক্রিম পড়ছে। আর পুজোর সময় তো আপনারা ডায়েটিং করেনও না, ফলে ক্রিমটা আর যাই হোক ক্রিমিনাল নয়। ওয়াইনের সেন্ট, ওয়াইনের ফ্লেভার আসছে, একটা ফ্লেভার আসছে। হ্যাঁ, কিন্তু এবার বন্ধ করে দিতে হবে। আমাদের রান্না শেষ, তৈরি হয়ে গেল স্টাফ চিকেন উইথ স্যাফরন রাইস, রেডি। এবার খালি খাবার পালা। আপনার লোভ হচ্ছে তো? লোভ করে কি করবেন বলুন? রান্না তো শিখিয়ে দিয়েছি, করে খেয়ে নিন না। আরও একবার দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে স্টাফড চিকেন উইথ স্যাফরন রাইস। উপকরণ: চিকেন ব্রেস্ট 250 গ্রাম, বাসমতি চালের ভাত পরিমাণ মতো, পার্সলে পাতা কুচনো 2 চামচ, জলে ভেজানো কেশর আধ চামচ, থাইম আধ চামচ, কালো অলিভ কুচি আধ চামচ, বেল পেপার কুচি 3 চামচ, রসুন কুচি 2 চামচ, কালো গোলমরিচ গুঁড়ো আধ চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো আধ চামচ, অয়েস্টার সস পরিমাণ মতো, গ্রেট করা চিজ 4 চামচ, মাখন পরিমাণ মতো, দুধ 1 কাপ, রুহ 2 চামচ, ক্রিম পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো, কুকিং ওয়াইন 4 চামচ। অয়েস্টার সস, নুন এবং গোলমরিচ গুঁড়ো মাখিয়ে চিকেন ব্রেস্ট প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে কেটে চিকেন ব্রেস্টের মধ্যে একটি পকেট তৈরি করে নিতে হবে। এবার পকেটের আয়তন অনুযায়ী গ্রেট করা চিজ, গোলমরিচ গুঁড়ো, থাইম, বেল পেপার কুচি, কালো অলিভ কুচি, পার্সলে পাতা কুচনো, পরিমাণ মতো নুন দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। পুর তৈরি হয়ে গেলে চিকেনের পকেটে ঢুকিয়ে দিন। চিকেন ব্রেস্টের বাইরের দিকে কিছু জায়গা আড়াআড়িভাবে সামান্য চিড়ে দিন। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল গরম করুন। অল্প আঁচে এবার চিকেন ব্রেস্টটিকে গ্রিল করে নিতে হবে। এরপর সস বানানোর পালা। ফ্রাইং প্যানে সামান্য অলিভ অয়েল দিন, রসুন কুচি দিয়ে ভেজে নিন। এবার সমপরিমাণ ময়দা এবং মাখন একসঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে বানিয়ে রাখা রুহ এবং দুধ ফ্রাইং প্যানে দিয়ে দিন, ভালো করে নাড়ুন। এরপর মিশ্রণে সামান্য কেশর ভেজানো জল দিন। এবার পরিমাণ মতো চিনি, নুন, সাদা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। গ্রেভি সামান্য গাঢ় হয়ে এলে তার মধ্যে চিকেন ব্রেস্ট দিয়ে দিন। বেল পেপার কুচি, থাইম, ক্রিম ঢেলে দিন। নাড়াচাড়া করে নামানোর একটু আগে খানিকটা কুকিং ওয়াইন ছড়িয়ে দিন। স্টাফড চিকেন তৈরি। এবার অন্য একটি পাত্রে সামান্য মাখন গরম করে তার মধ্যে বাসমতি চালের ভাত, বেল পেপার কুচি এবং সামান্য কেশর দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। স্টাফড চিকেন এবার টুকরো করে কেটে স্যাফরন রাইসের সঙ্গে পরিবেশন করুন। আমাদের রান্নাবাড়ি শেষ, এবার কিন্তু চেখে দেখবার পালা। আমরা প্রথমেই যেটা চেখে নেব সেটা হচ্ছে স্টাফড চিকেন উইথ স্যাফরন রাইস। নিজে রেঁধেছি বলে বলছি না, সত্যি কিন্তু অপূর্ব খেতে হয়েছে। আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। আর আমি বলছি যে অনেক সময় হয় না যে বউর সাথে একটু খিটমিট লেগেছে, সেই সময় যদি এরকম একটা রান্না আপনি খাইয়ে দিতে পারেন, আমি একদম নিশ্চিন্তে বলতে পারি যে ঝগড়া একদম মানে বউ একদম গলে জল হয়ে যাবে।
ও ঠাকুর 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 ঢাকের কাঠি জমজমাটি পুজোর পার্টি স্টার্ট ফুলকলুচি নাচ ধুনুচি নতুন হেয়ার কাট ও ঠাকুর 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 পেনাম টুকে বেজায় সুখে থাকবো 12 মাস ঠাকুর দালান রিউনিয়ন ফ্যামিলি ফার্স্ট ক্লাস ফ্যামিলি রোশনাই আসি নেশানাই ফ্যামিলি রোশনাই আসি নেশানাই। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার, বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার, এমটেক মোবাইল, বানো তেজ, শালিমার নারকোল তেল, আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে, পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস।